আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবীদেরকে এই কথা বলেন নাই, বরং ওই জায়গাতে আল্লাহ তাআলা সব নবীদেরকে বলেছেন, আমি যে আমার নবী পাঠাবো, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবী, এই নবীর উপরে তোমরা ঈমান আনলে কিনা আমাকে বলে যাও, আমার এই কথা তোমরা মানলে কিনা বলে যাও। সমস্ত আম্বিয়া কেরাম বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ তোমার এই কথাকে আমরা মেনে নিলাম। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বললেন তোমরা যে সাক্ষী দিয়েছো, গ্রহণ করেছো, মেনে নিয়েছো, এটা যে আমি শুনলাম, আমি আল্লাহ তোমাদের এই সাক্ষীর ব্যাপারে আমি আল্লাহ স্বয়ং তোমাদের জন্য সাক্ষী বনে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ওইখানে আল্লাহ তাআলা সব নবীদের দিয়া আমাদের নবীর উপর আল্লাহ ঈমান আনাইছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা মর্যাদা দিয়েছে। আলমে আরওয়াহতে সমস্ত রূহ যেগুলো আদম নবী থেকে একেবারে কিয়ামতের আগে সর্বশেষ যে মানুষ আসবে, সব মানুষের রূহ যখন আল্লাহ একত্র করলেন আলমে আরওয়াহে, তখন আল্লাহ সকলকে একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের রব নই? কেউ উত্তর দিতে পারে না। কি উত্তর দিবে আল্লাহর এই কথার কেউ জানে না। সবাই চুপচাপ, আলমে আরওয়াহ পিন পতন নীরব, কেউ উত্তর দিতে সাহস পায় না। সেই সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি আমার আলমে আরওয়াহে সমস্ত রূহগুলোর সামনে তিনি সর্বপ্রথম জবাব দিলেন, ক্বালা বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমার রব। নবীজি যখন এই সাক্ষী দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাক্ষী যখন দিলেন, নবীজির জবান থেকে শুনে আলমে আরওয়াহে আমরা যারা ছিলাম সবাই একসাথে বলেছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই আমাদের সবাইকে যিনি শিখাইয়া দিলেন যে আমরা আল্লাহর এই প্রশ্নের উত্তর এইভাবে দিব, তিনি আর কেউ না, আমাদের সকলের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা সেই দিন এই উত্তর দিতে পারতাম না, ওইখানেই আমরা সব কাফির হয়ে যেতাম, দুনিয়ায় আর আশা লাগতো না, ওই আলমে আরওয়াহে আমরা কাফির হয়ে যেতাম। সবাইকে কুফরি থেকে যিনি বাঁচিয়েছেন আলমে আরওয়াহে, তিনিও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি দুনিয়ায় আসার পরে পথহারা মানব জাতিকে জান্নাতের পথ দেখিয়েছেন, তিনিও হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হাসরের ময়দানে বিপদগ্রস্ত উম্মতকে বিপদ থেকে রক্ষা করে তরাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন, তিনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত যিনি দুনিয়ায় আসার আগেও আমাদেরকে বাঁচালেন, দুনিয়ায় আসার পরেও আমাদেরকে বাঁচাইলেন, আখেরাতে হাসরেও যিনি আমাদেরকে বাঁচাইবেন, সেই নবীর আলোচনা, সেই নবীর গুণগান, সেই নবীর তারিফ, সেই নবীর সম্মান, সেই নবীর ইজ্জত আমাদেরকে আলোচনা করার দরকার নাই? কথা বলেন, দরকার নাই? অবশ্যই দরকার। এজন্যই শানে মুস্তাফা মাহফিল হয়, এজন্যই শানে মুস্তাফা মাহফিল হয়, আমরা নবীর শান শোনার জন্য আসি। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরো যত মর্যাদা দিয়েছেন, রব্বুল আলামিন তার আরশে আজিম, যেখানে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র তিনি অবস্থান করেন, ইস্তাওয়া আলাল আরশে, আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তিনি অবস্থান করেন। সেই আরশে আজিমে আল্লাহ তাআলার নামের সাথে আর কোনো পয়গাম্বরের নাম নাই, আর কোনো নেতা খেতার নাম নাই। আরশে আজিমের জায়গায় জায়গায় আমার আল্লাহ
তার মুবারক নামের সঙ্গে যার নাম তিনি জড়িয়ে রেখেছেন, লিখে রেখেছেন, তিনি হলেন আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আরশে আজিমে আমার নবীর নাম, শুধুমাত্র আরশে আজিমে নাম, সকল আসমানের মধ্যে আল্লাহ তার হাবিবের নাম লিখে রেখেছেন। বেহেশতের প্রতিটা গাছে গাছে আল্লাহ তার হাবিবের নাম লিখে রেখেছেন। জান্নাতের প্রতিটা দালানে দালানে আল্লাহ তার হাবিবের নাম লিখে রেখেছেন। প্রত্যেক হুর পরি যারা জান্নাতের মধ্যে থাকবেন, ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, জান্নাতি তামাম হুর পরিদের সিনায় সিনায় বুকে বুকে যার নাম আল্লাহ তুলে রেখেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর নাম জান্নাতি হুরদের বুকের মধ্যে লেখা থাকবে। আমার নবীর নাম আল্লাহ পাক যত মালায়েকা ফেরেশতাকুলের মধ্যে যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যত ফেরেশতা বানাবেন, যত ফেরেশতা আল্লাহর আসমানে আছে, যত ফেরেশতা দুনিয়ায় আছে, যত ফেরেশতাকে আল্লাহ যেখানে যেখানে মুকাররর করেছেন, সমস্ত মালায়েকাদের কপালের মধ্যে যার নাম লেখা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কপালের মধ্যে আমার নবীর নাম লেখা। তাহলে আমরা কি পাইলাম? আরশে আল্লাহর নামের সঙ্গে তার হাবিবের নাম, জান্নাতের দালানে দালানে আল্লাহর নামের সঙ্গে তার হাবিবের নাম, বেহেশতের প্রতিটা পায়ায় পায়ায় আল্লাহর হাবিবের নামের সাথে আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা গাছে গাছে পাতায় পাতায় জান্নাতের প্রতিটা হুরদের সমস্ত মালায়েকাদের কপালে আল্লাহ পাক তার নামের সঙ্গে যার নাম তিনি জড়িয়ে রেখেছেন, লিখে রেখেছেন, তুলে ধরেছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী, আমাদের সাইয়্যিদ, আমাদের আকা ও মওলা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশ না বেজার? আমরা হলাম সেই নবীর উম্মত। আর কোন নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেন নাই। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়াতে তার এই প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী বানায়া পাঠাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি মর্যাদা দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার হাবিব বানাবেন। এটা হঠাৎ করে আল্লাহর কোনো সিদ্ধান্ত না, বরং রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের কাছে যত আসমানি কিতাব আল্লাহ দিয়েছিলেন, সমস্ত আসমানি কিতাবগুলোর মধ্যে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের খুশখবরি সুসংবাদ তার নবীদেরকে জানায়া দেবার জন্য, উম্মতের কাছে পৌঁছায়া দেবার জন্য আগের সব নবী রাসূলকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ।